আপনি কখনো ভেবেছেন আপনি যখন রোজ শিবকে পুজো করেন, ফুল দেন, জল ঢালেন, তখন আদৌ শিব আপনার সেই পুজোটা গ্রহণ করেন? আজকে আমি আপনাকে একটা বিশাল সত্য বলতে চাই। একটি এমন ভুল যা 90% মানুষ করে থাকেন, এবং সেই ভুলের কারণে আপনার পুজোটা হয়ে যায় নিছক একটি রুটিন, শুধু আচার, শুধু অভ্যাস। কিন্তু শিব মহাদেব যা চান তা ভিন্ন কিছু। আর আজ আমরা জানবো সেই জিনিসটাই বাকি 90 জন মানুষ যা জানেন না, আপনি জানার যাচ্ছেন আজ এই ভিডিওতে। আসুন আমরা শুরু করি একটা প্রশ্ন দিয়ে। আমি জানতে চাই, আপনি যখন শিবকে পূজা করেন তখন আপনার মন কোথায় থাকে? আপনার চিন্তাভাবনা, আপনার আত্মা, সেটা কি সত্যি শিবের কাছে পৌঁছায়, নাকি আপনি শুধু আচার পালন করছেন, শুধু প্রথা মেনে চলছেন? এখানেই লুকিয়ে আছে সেই ভুলটা। শাস্ত্রে বলা আছে, ভক্তি শব্দের অর্থ শুধু পূজা নয়। ভক্তি মানে হলো সম্পূর্ণ আত্মসমর্পণ, সম্পূর্ণ বিশ্বাস, পুরো হৃদয় দিয়ে কাউকে মেনে নেওয়া। কিন্তু আমরা কি করি? আমরা করি মেকানিক্যাল পূজা, বুদ্ধিমত্তার সাথে গণনা করে, তালিকা বানিয়ে। সোমবার শিবকে পূজা করতে হবে, ঠিক এই সময়, এই পোশাকে, এই ফুলগুলো দিতে হবে, এবং তারপর আমরা ভুলে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এখানেই আসে শাস্ত্রের বাণী। শিবলিঙ্গ পুরাণে বলা আছে একটা গল্প। দেবতারা একবার শিবকে দেখতে গেলেন। তারা নিয়ে গেলেন সবচেয়ে সুন্দর ফুল, সবচেয়ে সুগন্ধযুক্ত সুগন্ধি ফুল, সোনার বাসন, সব কিছু মূল্যবান। শিব দেখলেন সেগুলো এবং বললেন, এইগুলো আমার কোনো কাজে লাগলো না। দেবতারা বললেন, কিন্তু ভগবান, এ তো সবচেয়ে মূল্যবান। শিব তখন হেসে বলল, তোমরা বুঝো না, আমি চাই না ফুল, আমি চাই না সোনা, আমি চাই তোমাদের হৃদয়। এটাই শিবের মূল মন্ত্র। শিব হলেন এই দেবতা যিনি তন্ত্র বোঝেন না, মায়া বোঝেন না, পৃথিবীর কোনো মূল্যবান জিনিস বোঝেন না। শিব শুধু বোঝেন সত্যতা, খাঁটিত্ব, হৃদয়ের বিশুদ্ধতা। এবং যখন আপনি শিবকে পূজা করেন মানসিকভাবে অবশান্ত মনে, ভাবনা চিন্তাযুক্ত মনে, আত্মার ছোঁয়া ছাড়া, তখন শিব সেই পুজো গ্রহণ করেন না। কারণ সেটা শুধু একটা অভিনয়, একটা পারফরমেন্স। এবং শিব পারফরমেন্স পছন্দ করেন না, শিব পছন্দ করেন বাস্তবতা। আমি আপনাদের বলি একটা গল্প, একটা সত্য গল্প। আমার এক চাচাতো ভাই ছিল, নাম তার রাজেন। সাধারণ একজন মানুষ, দোকান দোতলা করে খাওয়া, পরিবার ছিল ছোট্ট। প্রতি সোমবার একটা রুটিনের মতন ভোর 6টায় উঠে জল ঢেলে ফুল দিয়ে নামতা বলতো। কিন্তু তার মনে কখনো শিবের প্রতি ভক্তি ছিল না। দিনের বেশিরভাগ সময় সে চিন্তা করত, টাকা কোথা থেকে আসবে, বাড়ির খরচ কিভাবে চলবে। এক সকাল ভোর 5টায় রাজেন মন্দিরে যাচ্ছিল পুজো করতে। রাস্তায় দেখলো একটা ছোট্ট ছেলে কাঁদছে, একা, ক্ষুধার্ত ও কাতর অবস্থায়। রাজেন থেমে গেল। তার মনে দ্বন্দ্ব। মনে বলল, দেরি হয়ে যাবে, মন্দিরে পৌঁছাতে সব সময় মতো পুজো করতে হবে। কিন্তু সেই ছেলেটার দিকে তাকিয়ে রাজেনের হৃদয় ভেঙে গেল, এবং সে সিদ্ধান্ত নিল, সে ছেলেটাকে নিয়ে গেল একটি দোকানে, খাবার কিনে দিল, তার হাতে খাওয়ালো, এবং তারপর মন্দিরে যাওয়া হয়ে গেল দেরি। যখন সে পৌঁছালো, পুজোর সময় ছিল মেটে গেছে। তখন সেই মন্দিরের পুরোহিত রাজেনকে ধমক দিয়ে বলল, তুমি কি করছো? নিয়ম মানো না? পুজোর সময়টা কতটা গুরুত্বপূর্ণ। রাজেন বসে গেল, কিছু বলল না। কিন্তু সেই রাত রাজেনের স্বপ্নে দেখা দিল, শিব হাসছে তার দিকে তাকিয়ে এবং বলছে, তুমি আমার পুজো করেছো সেই ছেলেটার মধ্যে দিয়ে। এখানেই পার্থক্য। নিয়ম পালন এবং হৃদয়ের সেবা দুটো বিভিন্ন জিনিস। শিব চান দ্বিতীয়টা, হৃদয়ের সেবা। তাহলে প্রশ্ন হলো, শিব তাহলে কি চান? আমি যখন শাস্ত্র পড়ি, যখন দর্শন চিন্তা করি, তখন ভগবান শিবের জীবন দেখি, আমি তখন খুঁজে পাই একটি সাধারণ বার্তা। শিব হলেন এই দেবতা যিনি সবসময় বলেন, নিজেকে জানো, মন্দিরে বসে পুজো করবে না, নিজের মনের গভীরে যাও, নিজের আত্মার কথা শোনো। শিব বলেন, ধর্ম মানে অন্যদের সেবা,
অন্যদের দুঃখে দেখা, অন্যের সমস্যার সমাধান করা, সেটাই আমার পূজা। দেখুন, শিবের কোনো ভাগ নেই, কোনো ভোগ নেই। শিব একটা পাথরের মূর্তি। তিনি শুনতে পান শুধুমাত্র আপনার হৃদয়ের আওয়াজ। শিব দেখতে পান শুধুমাত্র আপনার আত্মার খাঁটিত্ব। শিব গ্রহণ করেন শুধুমাত্র আপনার সত্যিকারের ভক্তি। এজন্য শাস্ত্রে বলা আছে, শিবের সবচেয়ে বড় পূজা হলো ধর্মকর্ম, সেবা, সংবেদনশীলতায় সততা। ফুল, ফল, বিলাসবহুল জিনিস এগুলো শুধু বাহ্যিক চিহ্ন, বাইরের আচার। কিন্তু শিবের ভিতরে প্রবেশ করার চাবিকাঠি হলো আপনার অন্তর্মন। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে শিবকে সঠিকভাবে পুজো করব? এটা কঠিন নয়, খুবই সহজ। প্রথমত, যখন আপনি শিবের সামনে দাঁড়ান, নিজেকে সম্পূর্ণভাবে খালি করুন। সব ধরনের দাঁড়িয়ে থাকুন। কি আছে আপনার মনে, কি প্রয়োজন আপনার, কি লক্ষ্য আপনার, সেগুলো সব ভুলে যান। কারণ শিবের সামনে আপনার টাকা, আপনার সম্পদ এবং আপনার মর্যাদা সব কিছুই শূন্য, সব কিছুই মূল্যহীন। শিবের সামনে আপনি হলেন শুধু একটা আত্মা, একটি হৃদয়। দ্বিতীয়, পুজো করুন, কিন্তু নিজে বুঝে করুন। প্রতিটি ফুলের অর্থ বুঝুন, প্রতিটি মন্ত্রের মানে বুঝুন। শাস্ত্রে বলা আছে, যা বুঝি না তা করি না। তাই আপনি যখন ফুল দিচ্ছেন তখন বুঝুন এটা আপনার আত্মার বিশুদ্ধতার প্রতীক। আপনি যখন জল ঢেলেছেন তখন বুঝুন এটা আপনার সমস্ত পাপ ধুয়ে ফেলা। তৃতীয়, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার পূজা শেষ হওয়ার পরে বাইরে এসে যা দেখবেন, যা করতে হবে, যা সেবা করতে হবে, সেটাই আপনার প্রকৃত পূজা। যদি আপনি অসহায় মানুষ দেখেন, তাকে সাহায্য করুন, সেটাই শিবের পূজা। যদি কোনো মিথ্যা দেখেন, তার প্রতিরোধ করুন, সেটাই শিবের পূজা। যদি কোনো অন্যায় দেখেন, তার বিরুদ্ধে দাঁড়ান, এটাই শিবের পূজা। কারণ শিব হলেন ন্যায়ের দেবতা, সত্যের দেবতা, এবং তিনি সবসময় বলেন, সত্য ছাড়া কোনো পুজো আমার কাছে পৌঁছায় না। চতুর্থত, নিয়মিত পূজা করুন, কিন্তু মেকানিক্যাল নয়। প্রতিটি পূজাকেই একটি সুযোগ হিসেবে দেখুন, একটু সুযোগ নিজেকেও আরও ভালো মানুষ হতে, আরও সৎ হতে, আরও দায়িত্বশীল হতে। এটাই হলো শিব পূজার প্রকৃত পদ্ধতি। দেখুন, আমরা জীবনে অনেক কিছুই করি, অনেক প্রথা মেনে চলি, অনেক নিয়মকানুনও পালন করি, কিন্তু কখনো ভেবেছেন সেগুলো করার পিছনে কেন আমরা করছি? শুধু কি অভ্যাস, নাকি শুধু ভয়, নাকি সত্যিকারের বিশ্বাস, সত্যিকারের ভালোবাসা? আমি বিশ্বাস করি আমাদের প্রতিটি কাজের পেছনে থাকা উচিত একটা উদ্দেশ্য, একটি গভীর অর্থ। এবং শিব যখন বলেন, আমি চাই তোমার হৃদয়, তখন তিনি সেটাই বলছেন। তিনি বলছেন, আমার কোনো দাম নেই, আমার কোনো শর্তও নেই, আমার কাছে শুধু এসো খাঁটি মনে, সত্য মনে। এবং যখন আপনি সেটা বুঝবেন, যখন আপনার পূজা হবে সত্যিকারের আত্মসমর্পণ, তখন আপনি দেখবেন আপনার জীবন একটা বদল আসবে। একটা অদৃশ্য শক্তি আপনার সাথে থাকবে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সিদ্ধান্তে। কারণ সবসময় শিব আপনার কাছেই থাকবেন। শুধু তার বাসস্থান পাথর এবং মাটিতে নয়, তিনি বাস করেন আপনার বিশ্বাসে, আপনার ভালোবাসায়। এখন আমি আপনাদের একটা সহজ কাজ দিতে চাই। আগামীকাল থেকে যখন আপনি শিবকে পূজা করবেন, তখন আগে পূজা শেষ করে 1 মিনিট চোখ বন্ধ করে বসে থাকবেন এবং নিজের হৃদয়কে প্রশ্ন করবেন, আমি কি সত্যিকারের ভক্তি দিয়েছি, নাকি শুধু আচার পালন করেছি? আমি কি আজ কাউকে সাহায্য করেছি? আমি কি আজ সৎ ছিলাম? এই প্রশ্নগুলির উত্তর আপনার হৃদয় থেকেই আসবে, এবং সেটাই হবে শিবের কাছে আপনার প্রকৃত পূজা। আমি জানি অনেকেই ভাবছেন, এত কিছু পূজা শেষ করলে তো চলতো। হ্যাঁ, চলতো, কিন্তু তখন পূজাটা থাকতো শুধু কাগজে কলমেই, শুধু বাহ্যিক আচারে। আমরা এখানে কথা বলছি আসল জিনিসটার, আত্মার জাগরণের, এবং শিব তাই চান। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনার পূজাকে বদলে দিন। এটাকে বানান একটা প্রকৃতির আধ্যাত্মিক যাত্রা, শুধু একটা রুটিন নয়, শুধু একটা অভ্যাসও নয়। মনে রাখবেন, শিব দেখছেন শুধু তোমার কর্ম নয়, তোমার মনের প্রতিটি কোণও দেখছেন। এবং যখন সেই দৃষ্টি পাবেন,
সত্যিকারের ভক্তির মাধ্যমে তখন আপনার জীবন হবে শান্তিময়, সমৃদ্ধ এবং আলোকিত। হর হর মহাদেব।